নমস্কার, গ্লোব টিভির কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিটে। অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী। সাহিত্যে MA, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডেলিস্ট, এবং 2024-এ সুব্রতদাকে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। কারণ সুব্রততার প্রতিকার বিজ্ঞানসম্মত, সুব্রততার প্রতিকার কথা বলে, সুব্রততার প্রতিকার অনবদ্য, এবং এই অনবদ্য প্রতিকারের জন্য সুব্রততা আজ এক উজ্জ্বল নাম জ্যোতিষ জগতে। সুব্রততা প্রতিকার করেন সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে। প্রতিটি পর্বে সুব্রতদা জ্যোতিষশাস্ত্রের নানান দিক তুলে ধরেন, নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন, এবং সেই বিষয়গুলি কিন্তু আপনাদেরই অনুরোধে আপনারা দাদাকে হোয়াটসঅ্যাপে এক একদিন এক একটা পর্বে এক একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করতে বলেন। তেমনি আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হঠাৎ শারীরিক অসুস্থতা। সুস্থই ছিল, ধরুন কোনো এক ব্যক্তি খুব সুস্থ স্বাভাবিক ছিল, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তিনি প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়লেন। এই ঘটনাটা কেন ঘটে? জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিক কিরকম পজিশনে এলে সুস্থ ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়? আজকে এই নিয়ে আমরা বিশদে সুব্রতদার কাছ থেকে শুনবো, এবং এই বিষয়টি তুলে ধরার জন্য যে সকল দর্শক শ্রোতা বন্ধু সুব্রতদাকে অনুরোধ জানিয়েছেন, আমি তাদের নামগুলি এক এক করে বলছি। বর্ধমান থেকে রণজিৎ সাধুখা, বহরমপুর থেকে শতদ্র পালিত এবং রানাঘাট থেকে দেবাশিস রায় অনুরোধ জানিয়েছেন এই বিষয়টি নিয়ে সুব্রতদা আজকে যাতে আলাপ আলোচনা করেন, এবং সেই সঙ্গে তো অবশ্যই আপনারা রয়েছেনই, যেহেতু এটি একটি লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সরাসরি যদি সুব্রতদার সঙ্গে ফোনে কথা বলতে চান, তাহলে সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো লাইভ ফোন নাম্বারে ফোন করে 0332571225 2266 এবং 033400814337। আসুন আজকের এই কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই আমাদের পরম মিত্র, অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত ভরসার মানুষ, বিশিষ্ট জ্যোতিষী সুব্রতদাকে। স্বাগত সুব্রতদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভিতে দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, প্রত্যেক সোমবার দিন দুপুর 2:40, এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা দেখছেন বাড়িতে বসে, টিভিতে অথবা মোবাইলে অথবা ইউটিউবে যারা দেখছেন, আমার ঠিক ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা জানাই, গ্লোব টিভির কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা, এবং এই যে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরি আপনাদের অনুরোধের মাধ্যমে। আজকে যারা অনুরোধ করেছিলেন তাদের নাম দিদি অলরেডি ঘোষণা করে দিয়েছে। তাদের মধ্যে এই যে তিনজন ছিলেন, রণজিৎ সাধুখা, শতদ্রু পালিত এবং দেবাশিস রায়, বিশেষ করে এরা তিনজনেই এদের গার্জেনরা পাঠিয়েছে, এবং দেবাশিস বাবু নিজে আমাকে পাঠিয়েছেন, রানাঘাটে যিনি থাকেন। তো এরা তিনজনেই কিন্তু মারাত্মক অসুস্থ, এবং মারাত্মক অসুস্থ এরকম এরা কেমন নয় যে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, কোনো প্রবলেম ছিল, কোনো জেনেটিক প্রবলেম ছিল, বা পরিবারে এমন কোনো সমস্যা ছিল যে এই সমস্যাটা তাদের মধ্যে এসছে, এরকম কিন্তু নয়। এদের চার্ট অনুযায়ী এই সমস্যাটা কিন্তু হঠাৎ দেখা দিয়েছে, এবং এরা প্রত্যেকেরই, মানে যেমন ধরুন রণজিৎ সাধুকা, ওনার বয়স প্রায় 55, উনি একটু এজেড। শতদ্রু পালিত একদম বাচ্চা ছেলে, বেশি বয়স নয়, 25 বছরের ছেলে। দেবাশিস রায় মাঝবয়সী, মোটামুটি 30 থেকে 35-এর মধ্যে, 35 বছর বয়স। তো এরা কেন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল? দেখুন, যিনি রণজিৎ সাধুকা, উনি হয়তো শুনছেন আমার অনুষ্ঠানটা,
ওনার একটু বয়স হয়েছেন, কিন্তু এরা এমন এমন বলছেন যে আমরা কখনো দাদা স্মোকিং করিনি, আমরা কখনো অ্যালকোহলিক নয়, আমরা যে খুব আনহেলদি লাইফস্টাইল লিড করি সেরকমও নয়। এরা প্রত্যেকেই দেখুন, যারা থাকেন একজন বর্ধমান, বহরমপুর এবং একজন থাকেন রানাঘাট, এর মকরশোল এরিয়াতে থাকেন, রেগুলারলি যাতায়াত করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু এদের জীবনে বিভিন্ন ধরনের কিন্তু অভিশাপ এক প্রকার নেমে এসেছে, হঠাৎ অসুস্থতা। এবং এই হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য এরা যেহেতু বাড়ির প্রত্যেকে মানে প্রত্যেকেই যেহেতু রোজগার করেন, তো বাড়ির পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু খারাপ হয়ে যায়। আপনারা অনেকেই জানেন, আপনাদের বাড়িতেও কিন্তু এই ধরনের আশেপাশে বা আপনাদের বাড়িতেও থাকেন যারা কিন্তু হয়তো সুস্থ ছিলেন, কিন্তু হঠাৎ কোনো দুরারোগ্য ব্যাধি আপনাকে আক্রান্ত করেছে। দুরারোগ্য ব্যাধি বিভিন্ন রকমের হতে পারে, কারো হার্টের কোনো সমস্যা, আপনি হয়তো জানেনই না আপনার হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের কোনো সমস্যায়, বা স্ট্রোক, মেজর একটা স্ট্রোক হয়েছে যার জন্য আপনি প্যারালাইসিস হয়ে গেছেন, বা আপনি জানছেন যে আপনি দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে আপনি বা কর্কট রোগের সঙ্গে আপনি লড়াই চালাচ্ছেন এবং সেটার জন্য আপনার দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট চলছে। তাহলে এই যে হঠাৎ অসুস্থতা তো মানুষের জীবনে বলে কেউ আসে না, দিনক্ষণ জেনে আসে না, মানুষের জীবনে যখন হোক কিন্তু নেমে আসতে পারে এই হঠাৎ অসুস্থতা। তো আমাদের জ্যোতিষশাস্ত্রে কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা সাবজেক্ট রয়েছে, এবং আমাদের একটা D22 বলে একটা চার্ট রয়েছে, যেটাকে বলা হচ্ছে সুশ্রুত চক্রম। এই সুশ্রুত চক্রম থেকে কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ কিছু জায়গাকে যদি দেখতে পারি, এবং এনারা যে তিনজন আমাকে চার্টগুলোকে পাঠিয়েছিলেন, এই প্রত্যেকের চার্টের ক্ষেত্রে কিছু কিছু সংযোগ কি রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব, এবং আপনারাও একটু মিলিয়ে নেবেন যে আপনাদের চার্টের ক্ষেত্রে এই সংযোগগুলো রয়েছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা, হয়তো আপনি মন থেকে আমরা প্রত্যেকেই চাই না যে আমরা কি অসুস্থ হই, আমরা সুস্থ থাকি। তার জন্য আমরা সবসময়তেই বলি যে নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করা, নির্দিষ্ট সময় একটা ঘুমানো, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, পরিমিত আহার করা, এবং সেই আহারের মধ্যেও যেন আমরা বেশি পরিমাণে কোনো কিছু খাবার না খাই, কোন ধরনের খাবার খেলে আমাদের শরীর সেটাকে নিতে চাই সেই ধরনের খাবারগুলোকে নেওয়া, বা স্মোকিং ড্রিঙ্কিং সেগুলোকে না করে, এবং নিয়মিত শরীর চর্চা করা, সেগুলোকে যদি আমরা একটু মেনে চলতে পারি আমরা কিন্তু অনেক সুস্থ থাকতে পারি। কিন্তু কিছু ক্ষেত্রেও আমরা কর্মব্যস্ততার জন্য এগুলো করে উঠতে পারি না, কিন্তু এই যে জন্মচার্টে যদি এই কম্বিনেশনগুলো থাকে অনেক সময় কিন্তু এই শারীরিক অসুস্থতা দেখতে পাওয়া যায়। প্রথমেই আমি কিছু চার্টে আসবো। ন্যাটাল চার্টটা আপনারা যদি দেখেন ভালো করে, D1 চার্ট বা লগ্নকুণ্ডলী বা রাশিচক্র যেটাই বলুন না কেন, D1 চার্টে যদি কারো দেখতে পাওয়া যায় বুধ এবং চন্দ্রের সংযোগ একত্রীকরণ হয়েছে, বা বুধ চন্দ্র এক ঘরে অবস্থান করছে, অথবা বুধ চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে, অথবা চন্দ্র বুধের নক্ষত্রে অবস্থান করছে, অথবা বুধ চন্দ্র কিছুভাবে কিন্তু দৃষ্টি বিনিময় করছে পূর্ণ দৃষ্টির সপ্তম ভাবের ওপরে, তাহলে এবং সেই অবস্থানটা যদি দেখতে পাওয়া যায় বুধ এবং চন্দ্র একত্রীকরণ হয়েছে সেটা ষষ্ঠ ভাবের ওপর অথবা লগ্ন ভাবের ওপর। তার ভালো করে বুঝবেন, সেই বুধ এবং চন্দ্র যদি ষষ্ঠ ভাবের ওপর এবং লগ্ন ভাবের ওপর অবস্থান করে, এবং বিশেষ করে যদি দুটো মহাদশা যায়, এই বুধ এবং চন্দ্রের মহাদশা পাস করছে কিছুভাবে বা অন্তর্দশা পাস করছে, তাহলে বুঝবেন আপনার ক্ষেত্রে কিন্তু ওই মহাদশা এবং অন্তর্দশা জীবনের কিন্তু ওই সময়টাতেই আপনার শারীরিক অসুস্থতা কিন্তু নিয়ে আসতে পারে। এটা গেল ফার্স্ট পার্ট। তাহলে আপনারা ভালো করে আগে দেখে নেবেন যে বুধ চন্দ্র একত্রীকরণ হয়েছে কিনা, বুধ চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে কিনা, চন্দ্র বুধের নক্ষত্রে অবস্থান করছে কিনা। বুধ চন্দ্র যদি একত্রীকরণ হয়ে থাকে বা দৃষ্টি বিনিময় করে থাকে সেটা লগ্নে তারা রয়েছে কিনা, অথবা ষষ্ঠভাবে রয়েছে কিনা, বা যদি এই কম্বিনেশন থাকে তাহলে কিছুভাবে আপনার বুধের মহাদশা কি চলছে, অথবা চন্দ্রের মহাদশা চলছে, বা বুধ বা চন্দ্রের কোনো প্রত্যন্তর দশা বা সূক্ষ্ম দশা চলছে বা মহাদশা চলছে, সেইগুলো কিন্তু আপনাকে একটুখানি টাইম পিরিয়ড অনুযায়ী আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাউন্সিলিং গ্রহণ করুন বা ডাক্তারি পরামর্শ গ্রহণ করুন। আমরা যদি আগে থেকে এইগুলোকে প্রিপারেশন নিতে পারি তাহলে আমরা কিন্তু অনেক ধরনের বড় বড় দুরারোগ্য ব্যাধি, যেমন ধরুন হার্ট বা স্ট্রোক হয়ে গেল, এমন ধরনের স্ট্রোক হয়েছে। কারণ বিশেষ করে এই রণজিৎ সাধুকার তিনি বলছেন, ওনার ওয়াইফ ফোন করেছিলেন, নিজেও ফোন করেছিলেন এবং আমাকে ডেট অফ বার্থ দিয়েছিলেন। উনি কিন্তু দীর্ঘদিন কোনো স্মোকিং নয়, কোনো এবং প্রেশারও ওনার ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ পরিমাণে ওনার স্ট্রোক হয়েছে। এবং এই কম্বিনেশনে বুধ চন্দ্র একত্রীকরণ ষষ্ঠ ভাবের ওপর রয়েছে, সেখানে বুধের মহাদশা চলছিল এবং বুধের অন্তর্দশাও যাচ্ছিল। এই ক্ষেত্রে ওনার কিন্তু এই ম্যাসিভ প্রবলেম চলে এসছে এবং উনি পুরোপুরি কিন্তু শয্যাশায়ী।
তাহলে মানুষের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বা আপনার চার্টের ক্ষেত্রে বুধ চন্দ্রের সংযোগ রয়েছে কিনা সেটাকে একটু ভালো করে কিন্তু মিলিয়ে দেখে নেবেন। যদি থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ডাক্তারি পরামর্শ নিতে পারেন, বা যদি মনে করেন আপনার অ্যাস্ট্রোলজারের কাউন্সিলিং গ্রহণ করে যে আমার বাড়িতে কি অসুস্থতা হয়ে রয়েছে, এটা কি সারতে পারে, অবশ্যই দেখুন এখানে অবশ্যই ডাক্তারবাবুর তো পরামর্শ নিতেই হবে। আমি সবসময় অবশ্যই মেডিকেল অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি। অবশ্যই আপনি কিন্তু ডাক্তারি পরামর্শের পাশাপাশি যদি আপনার জন্মছকে বুধের সহাবস্থান বা বুধের ডিগ্রিগত কম্বিনেশন খুব ভালো থাকে, বা বুধ যদি কিছুভাবে লগ্নকেন্দ্রিকগতভাবে বা তৃতীয় বা পঞ্চমের সঙ্গে সংযুক্তকরণ হয়, তবে তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনার যে জায়গাটা রয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই উন্নতি সাধন করা যায় এবং স্বাভাবিক জীবনে কিন্তু অনেকটাও ফিরে আসা যায়। ডাক্তারি পরামর্শ তার সঙ্গে কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রের পরামর্শ, দুটো মেলবন্ধনে আপনাকে অনেকটাই কিন্তু ভালো রিলিফের জায়গা দেওয়া যায়। রণজিৎ সাধুকা যিনি আমাকে বলেছিলেন, ওনার ক্ষেত্রে একই কথা আমি বলবো যে আপনিও যদি পারেন এই জায়গাটাকে সঠিকভাবে ডাক্তারি পরামর্শ করছেন, তার সাথে বুধের সঠিক প্রতিকার, কারণ যেহেতু বুধ আপনার পঞ্চমের সঙ্গে সংযুক্তিকরণ রয়েছে, তার মানে প্রতিকার প্রতিবিধানে দাদা এই জায়গাটা কিন্তু অনেকটাই উন্নতি সাধন করা যায়। তাহলে যদি পারেন এই জায়গাটা প্রতিকার প্রতিবিধান করে আপনারা এগোতে পারেন, অনেকটাই কিন্তু আপনারা ভালো থাকবেন। এর সেকেন্ড একটা পার্ট রয়েছে, মানে হঠাৎ অসুস্থতা, তার সেটা নিয়ে আলোচনা আসবো। তার আগে কোনো বন্ধু এসছেন, ফোনটাকে নিয়ে নিন। একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে কল্পতরু অনুষ্ঠানে। বলুন কে রয়েছেন ফোনে? নমস্কার, আপনার দুজনকে নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার, আপনি কোথা বলুন। থেকে বলছেন? নদিয়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? সম্পর্কে নাম? আমার নাম প্রীতম বিশ্বাস। প্রীতম বিশ্বাস। প্রীতম বাবু আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। বলুন জন্ম তারিখ। 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময়? সকাল 11টা 28 মিনিট। সকাল 11টা 8 মিনিট। 28 মিনিট। জন্মস্থান নদিয়া? হ্যাঁ। আচ্ছা। সুব্রতদার অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? আমি অনুষ্ঠান দেখি, প্রেডিকশন, কথাবার্তা খুবই ভালো লাগে। একটু আগে যে কথাগুলো বলছিলেন ওগুলো শুনছিলাম, খুব ভালো লাগছিল। বেশ, ধন্যবাদ জানাই তোমায়, তুমি শুনতে থাকো। আচ্ছা, আপনার জন্মবারটা কি শনিবার ছিল? হ্যাঁ, শনিবার। লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, হ্যাঁ। নক্ষত্র হচ্ছে মঘা বা কেতু নক্ষত্রে জন্ম। চতুর্দশী শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ তিথি ছিল। চতুর্দশী কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শিবযোগ, এবং তোমার গণ হচ্ছে দেবারি গণ। এগুলো জানা ছিল? হ্যাঁ, জানা। আচ্ছা, কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ। আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে একটু অবস্ট্রাকশন রয়েছে। কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা বাধা বিপত্তি কি পাচ্ছ প্রীতম? হ্যাঁ, এই মুহূর্তে বাধাবিঘ্ন হচ্ছে। কাজের জায়গাটা কিন্তু খুব একটা ভালো ডেভেলপমেন্ট নেই, কারণ তোমার যদি জন্মচারটা দেখা যায়, তুমি যদি নিজের জন্মচারটা একটুখানি দেখো, তাহলে দেখবে তোমার শুক্রটা কিন্তু বক্রী অবস্থাতে রয়েছে বা বক্র। শুক্র বুধের নক্ষত্রে, অস্ত্রা নক্ষত্রে রয়েছে, কিন্তু ডিগ্রিগতভাবে জায়গাটা একটু সমস্যাদায়ক। দ্বিতীয়ত তোমার রবিটা সক্ষেত্রগত, এটা খুব ভালো, কিন্তু রবিও কিন্তু শুক্রের নক্ষত্র রয়েছে। আমি যদি কর্মভাবা কুবের চক্রমটা দেখি, তাহলে দশম ভাব এবং নবম ভাব কিন্তু যথেষ্ট দুর্বল। তোমার কিন্তু কোথাও এখন কর্মের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু কর্মের জায়গাটা যতটা ভালো হওয়া উচিত সেই জায়গাটা হচ্ছে না। হ্যাঁ। মানে তুমি এখন ছোটখাটো কোনো কিছু করছো, কিন্তু ভালো ডেভেলপমেন্ট পাচ্ছ না। এই পাচ্ছ না, তার কারণ হচ্ছে দশমপতির সঙ্গে নবমপতির সংযুক্তিকরণটা হয়নি, এবং যাদের জন্মচাটে একাদশপতি খুব দুর্বল হয়ে থাকে, তারা ছোটখাটো কোনো কিছু কর্ম করে, কিন্তু ভালো কর্মের জায়গায় কিন্তু প্রতিষ্ঠা পায় না। তোমারও কিন্তু সাধারণ খুব মধ্যবিত্তভাবে কাজকর্ম করে চলে যাচ্ছে, কিন্তু তুমি যতটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছো কাজের জায়গায়, সেই জায়গাটা আসছে না ভাই। তো এটার করণীয় যেটা হচ্ছে কি, একমাত্র আমি যেটা বলি, সম্পূর্ণ চক্রম এবং কর্মভাব কুবের চক্রম অনুযায়ী দশমপতির একটা প্রতিকার প্রতিবিধান করা। যদি ন্যাটাল চ্যাটে চলে আসো, ন্যাটাল চ্যাটে দেখবে রবি শুক্রের নক্ষত্র অবস্থান করছে, যেটাকে জ্যোতিষীর ভাষায় বলা হয় দারিদ্র যোগ। ঠিক আছে, এই যোগটাকে প্রশমিত করা এবং দশম ভাবের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়, কারণ দেখো তোমার দ্বারা কিন্তু জীবনে উন্নতি নেই যে তা নয়, তুমি কিন্তু জীবনের দ্বারা উন্নতি হতে পারো, এবং তোমার মধ্যে একটা জিনিস রয়েছে, খুব চেষ্টা রয়েছে, তুমি খুব চেষ্টা করতে ভালোবাসো, তুমি মানুষকে প্রচণ্ড পরিমাণে হেল্প করতে ভালোবাসো, তোমার মন অনেক উদার, বড়দেরকে তুমি সম্মান করো, ঈশ্বরে বিশ্বাসী, এই বিষয়গুলো কিন্তু তোমার জন্য খুব ভালো, কিন্তু কোথাও গিয়ে তোমার কর্মজীবনে যে প্রতিষ্ঠা পাওয়া দরকার সেই জায়গাটায় তুমি পাচ্ছ না। এই জায়গাটার জন্যই হচ্ছে এই দারিদ্র যোগকে প্রশমিত করা, খণ্ডন করা না। অনেকে জ্যোতিষীরা বলবেন খণ্ডন করা। আমি প্রথমত বলি, কোনো যোগকে কেউ খণ্ডন করতে পারে না। যেই যোগ তুমি জন্মগ্রহণ করেছো, সেই যোগের শুভাশুভ ফল, অর্থাৎ শুভ থাকলে সেই ফলটাও পাবে, অশুভ থাকলে অশুভ ফলও পাবে। কিন্তু আমরা যেটা অশুভ রয়েছে
সেটাকে যদি প্রশমিত করতে পারি আর দশম ভাবের যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারি, তোমাকে আমি বলতে পারি ভাই তুমি কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠা পেতে পারো, কারণ তোমার দশা অন্তর্দশা যথেষ্ট ভালো যাচ্ছে এবং 2025 চলছে এখন। আমি মনে করি যে 2025-এর ফেব্রুয়ারির পর থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পর থেকে, এখন ফেব্রুয়ারি অলরেডি চলছে, এই মাসটা এন্ড হলে মার্চ থেকে কিন্তু একটা ভালো সময় স্টার্ট হবে। তুমি যদি পারো একটুখানি সামান্য কিছু প্রতিকার প্রতিবিধান প্রয়োজন, দশম ভাব এবং দারিদ্র্যযোগে প্রশমিত করা, এটাকে যদি করে রাখতে পারো তুমি কিন্তু কর্মজীবনে খুব ভালো সুবিধা পাবে। ঠিক আছে, ভালো ফোন থেকো। করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন সুব্রত তাকে দেখাবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9831707058, এছাড়াও রয়েছে 9874207060। দাদার চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুর, মঙ্গল ও রবিবার গড়িয়া, বুধবার দুর্গাপুর বর্ধমান, বৃহস্পতিবার ব্যারাকপুর 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলায় বিকেল 4টে থেকে 6টা এবং বৃহস্পতিবারই 6টা থেকে 8টা নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজার, এছাড়াও পূর্ব মেদিনীপুর এগরা আর পশ্চিম মেদিনীপুর বালিচক ডেবরাতে আপনারা সুব্রতদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনারা সবাই জানেন সুব্রতদাকে প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়িতে পাওয়া যায়, শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্সে, এবং প্রতি মাসের 15 থেকে 18 তারিখ শিলিগুড়ি সিটি সেন্টারে রত্ন ভান্ডার জুয়েলার্সে। এবং সুব্রতদার ইমেল আইডি subrata7070@gmail.com। হ্যাঁ দাদা, আমরা আলোচনাটা কন্টিনিউ করব। একদম। শতদ্রু পালিত অল্প বয়সী ছেলে, বহরমপুরে থাকে, তার ক্ষেত্রে একটা কম্বিনেশন যেটা আমাকে খুব নাড়িয়ে দিয়ে গেছে। একদম বাচ্চা ছেলে, কিন্তু তার হঠাৎ অসুস্থতা হয়েছেন এবং পেটের একটা বড় সমস্যা দেখা দিয়েছে এবং পেট নিয়ে এতটাই প্রবলেম যে লিভার ট্রান্সফার করতে বলেছে ডাক্তার। এবং তিনি হায়দ্রাবাদ সমস্ত জায়গায় ঘুরে এসছে, কিন্তু আলটিমেটলি কোনো দিক থেকে কিন্তু সুরাহা হচ্ছে না এবং চেহারা প্রচণ্ড পরিমাণে রোগা হয়ে গেছে এবং লিভার ট্রান্সফার করতে বলেছে লিভারের ওপর। কিন্তু এমন নয় যে অনিয়মিত জীবনযাপন করেছে। কেন এই কম্বিনেশনটা? প্রথমেই বলি, সাধারণত আমাদের সুশ্রুত চক্রম বলে একটা চার্ট হয়, যেটাকে বলা হচ্ছে D22। এই D22 চার্টের ক্ষেত্রে যদি আপনারা কখনো দেখেন, এটা কিন্তু ন্যাটাল চার্ট নয়, অনেকে ভুল করেন ন্যাটাল চার্ট এবং অন্যান্য চার্টগুলোর সাথে। আমি বারবার বলছি, সুশ্রুত চক্রম D22 যাদের চার্ট করা রয়েছে, বা আপনার যদি লাইভ কুষ্টি করা থাকে সেখানে আপনি পেয়ে যাবেন। সেখানে যদি আপনি একটু খেয়াল করেন যে আপনার ক্ষেত্রে যদি রাহুযুক্ত বুধ অথবা বুধ রাহুযুক্ত অবস্থাতে রয়েছে, সেখানে যদি বুধ কিছুভাবে নিচস্থ অবস্থাতে হয় এবং সেই বুধ কিছুভাবে যদি শনি থেকে ষষ্ঠভাবে অবস্থান করে, এবং বুধের আরেকটা কন্ডিশন হতে হবে সেই বুধ যদি 5 থেকে 9 ডিগ্রির মধ্যে অবস্থান করে, তাহলে কিন্তু এই ধরনের ছোটবেলায় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যদি লগ্নের সঙ্গে কম্বিনেশন আসে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পায়ে চোট আঘাত। দেখবেন অনেকে অনেক অল্প বয়সী ছেলেরা বাইক চালায়, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বা বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধির মধ্যে পড়ে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনটা থাকে। শনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে ষষ্ঠভাবে বুধ কিছুভাবে নিচস্থ অবস্থাতে রয়েছে, বুধ রাহুযুক্ত অবস্থাতে রয়েছে, অথবা বুধ কিছুভাবে 5 থেকে 9 ডিগ্রির মধ্যে অবস্থান করছে। সুশ্রুত চক্রমের ক্ষেত্রে এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত খারাপ একটা সহাবস্থান, যেটা আপনার হেলথ রিলেটেড কিন্তু মারাত্মক সমস্যা নিয়ে আসতে পারে এবং আপনার পরিবারকে কিন্তু সর্বশান্ত করে দিতে পারে। অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি এই চিকিৎসা নিয়ে তারা কিন্তু সমস্ত রকম জমি ঘর বাড়ি বিক্রি করে দিয়েছেন, কিন্তু আলটিমেটলি সুস্থ হতে পারেননি। তো তাদের ক্ষেত্রে আমি বলতে পারি, অবশ্যই যদি আপনার পরিবারে এরকম কোনো ব্যক্তি থাকেন যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন, আপনি অবশ্যই কিন্তু সুশ্রুত চক্রমটাকে বিচার বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করলে আমি কিন্তু মনে করি অনেকটাই ভালো থাকা যায়। এবং আজকে গ্লোব টিভিতে এই প্রথম আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে সুশ্রুত চক্রম। এই সুশ্রুত চক্রমটা নিয়ে আমি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব মেডিকেল অ্যাস্ট্রোলজি, যাদের ক্ষেত্রে দুরারোগ্য ব্যাধিতে বিভিন্ন ধরনের সমস্যায় যারা ভুগছেন। ফোনে কোনো বন্ধু এসেছে? একদমই তাই। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। বলুন, কে রয়েছেন টেলিফোনে? আমি হাওড়ার দক্ষিণ বাক্সার থেকে রমণরঞ্জন দাস বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানতে চাই। বেশ, জন্ম তারিখ? 18th August 1961। 15th August 1961। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় 2:12। দুপুর 2:12? দুপুর 2:12। জন্ম স্থান বলুন। জন্মস্থান হ্যাঁ, নলহাটি বীরভূম। নলহাটি বীরভূম। বেশ,
আচ্ছা, 15ই আগস্ট 1961 সাল, তাই তো? 18। 18। আচ্ছা, তাই 1 মিনিট, একটু এটা ঠিক করে নিই। 18ই আগস্ট, তাই না? 18ই আগস্ট 1961 দুপুর 2:12। দুটো বার। নলহাটিতে জন্ম? হ্যাঁ ওকে, নলহাটি, বীরভূম, তাই না? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, শুক্রবার ছিল দাদা? হ্যাঁ হ্যাঁ শুক্রবার। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে তুলা রাশি, নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্র, সপ্তমী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, ব্রহ্মযোগে জন্ম হয়েছে। কি জানতে চাইছেন বলুন? আমি জানতে চাইছি যে আমার ধরুন আগে মোটামুটি অবস্থাগুলো ভালো ছিল, দশাগুলো, যে স্টার্টিং ফ্রম ভেনাস খুব একটা ভালো যাচ্ছে না, খুবই খারাপ যাচ্ছে, মানে বিশেষ করে 24-25 এর আগে তার টুকটাক ছিল, এই 24-এর লাস্ট থেকে খুব বাজে যাচ্ছে, 25-এর এই দিকটা এখন বুঝছি। আচ্ছা, ইকোনমিক্যালি ও প্রফেশনালি দুটোই। ওকে, দেখুন আপনার শুক্রের মহাদশা যাচ্ছে 2022 সাল থেকে আরম্ভ হয়েছে, 24শে এপ্রিল 2022, 24শে এপ্রিল 2042 পর্যন্ত থাকবে, ঠিক আছে? যদি জন্মচার্টে আমি আসি, জন্মচার্টের ক্ষেত্রে যদি আপনি ভালো করে একটু খেয়াল করেন যে জন্মচার্টের ক্ষেত্রে কিছু কিছু জায়গা খুব ডিস্টার্ব, বিশেষ করে আপনার বৃহস্পতি রেট্রোগেট রয়েছে, রবি মূলত্রিকোণ এবং শনি সক্ষেত্রগত, শনির রেট্রোগেট অবস্থাতে রয়েছে। আপনার যদি আমি সম্পূর্ণ চক্রমটাতে একটু যাই, একটু ধরুন, জাস্ট আমি দেখে নিচ্ছি। দেখুন, সম্পূর্ণ চক্রমের ক্ষেত্রে কিছু কিছু জায়গা কিন্তু খুব খারাপ রয়েছে, কারণ ধরুন আপনার ক্ষেত্রে যা দশা যাচ্ছে, এই দশা অনুযায়ী আপনার বর্তমান সময়ে যেটা হবে কি, আর্থিক, পারিবারিক এবং শারীরিক, আর্থিক, পারিবারিক এবং শারীরিক, এই তিনটে জায়গার উপর কিন্তু মারাত্মক পরিমাণ এফেক্ট দেবে এই শুক্রের মহাদশা। বুঝতে পেরেছেন? এবং যার জন্য আপনি কিন্তু প্রচন্ড পরিমাণে চিন্তাশীল, বিশেষ করে পরিবার, অর্থ এবং স্বাস্থ্য, এই তিনটের উপর কিন্তু আপনাকে মারাত্মক পরিমাণ হিট করবে। এইগুলো কি হচ্ছে কিছু? না হচ্ছে, মানে ভালো ছিল, আমি কিছুদিন হলো একটু খারাপ যাচ্ছে, আগের দশাগুলো ভালো গেছে। আমি তো বলছি আপনাকে এই সময়টা খারাপ যাবে এবং তিনটে বিষয়ের উপর যাবে। আচ্ছা, আপনার তো এর আগে কেতুর মহাদশা ভালোই গেছে, আপনার কেতুর মহাদশা ভালো গেছে এবং যখন শুক্রের মহাদশা স্টার্টিং হয়েছিল 2022 সালে ভালোই গেছে, কিন্তু আপনি দেখবেন 2024-এর এন্ড থেকে আপনার কিন্তু খারাপ যেতে শুরু করেছে এবং এখনো বর্তমানে কিন্তু খারাপ যাচ্ছে। কতদিন যাবে এটা এখন যাবে, এটা এখন আপনার মোটামুটি 6 মাস থেকে 7 মাস যাবে, স্টে করবে। কারণ আপনার ক্ষেত্রে যে রুলিং প্ল্যানেটগুলো রয়েছে, যদি দেখেন খরবেদা অংশ যে চার্ট রয়েছে, খরবেদা অংশতে 9 হাউস এবং পঞ্চম ভাব, নবম ভাব এবং পঞ্চম ভাবের জায়গা যথেষ্ট খারাপ। এই খারাপ হওয়ার জন্য শরীর, অর্থ এবং পরিবার এই নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে আপনার ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? এটা কি মানে 6 মাস মোটামুটি ঠিক হয়ে যাবে? আপনার কি এই প্রবলেমটা চলছে এখন? প্রবলেম এখন হচ্ছে একটু। তাহলে হচ্ছে যেকালে, তাহলে খরবেদা অংশ চার্টে নবম ভাবে প্রতিকার করে রাখতে হবে। আপনি যথেষ্ট সচেতন, আপনি, আমার যতটুকু মনে হচ্ছে আপনার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিন্তু একটা নলেজ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, আমি হ্যালো, কোনোভাবে লাইনটা কেটে গেল। যাই হোক, আপনার অ্যাস্ট্রোলজি সম্বন্ধে একটু নলেজ রয়েছে, তাহলে আমি এটুকু বলতে পারি, যদি নলেজ থাকে আপনি অবশ্যই জানেন খরবেদা অংশ। তো খরবেদা অংশ চার্টে নবম ভাবের যদি প্রতিকার প্রতিবিধান করে থাকেন, তবে কিন্তু আপনি এই 7 মাসের যে একটা পিরিয়ডটা চলছে, এটা কিন্তু অনেকটা আবার 2-3 মাস লং হতে পারে, এই জায়গাটাকে একটু প্রতিকার প্রতিবিধান করুন, ঠিক আছে? তাহলে দেখবেন অনেকটাই আপনি ভালো থাকবেন। তবে এই 7 মাস কেটে গেলে বা আরও 2-3 মাস হয়তো অ্যাড হতে পারে, তারপর কিন্তু একটা বেটার সময় হবে। কিন্তু এই যে 7 মাসের জার্নিটা আপনাকে নাড়িয়ে দিয়ে যাবে, এটুকু আমি বলে রাখলাম। যাই হোক, তো সময় আছে দিদি? সময় আর 1.5 মিনিট মতন রয়েছে সুব্রতদা। একদম। এই যে অনেকে বলেন যে সমস্যা দেখা দিচ্ছে, আমরা সাধারণত কি বলুন তো, আমরা জ্যোতিষের যে বিভিন্ন ধরনের পুঙ্খানুপুঙ্খ চার্ট, যেমন ধরুন দিদি, আজকে এই যে সুশ্রুত চক্রম, এটা নিয়ে হয়তো কেউ কখনো আলোচনাই করেননি, তাই না? তাহলে যাদের ক্ষেত্রে আমরা সতর্ক কিভাবে হতে পারি, আপনি সুশ্রুত চক্রমটা যদি করা থাকে, বা যাদের দেখবেন লাইভ পুষ্টি করা থাকে, অনেকে দেখবেন সারা জীবনে একটা লাইভ পুষ্টি করা থাকে, সেখানে D22 সুশ্রুত চক্রম করাই থাকে। সেই চার্টে যদি আপনি দেখতে পান লগ্নে রাহু অবস্থান করছে এবং লগ্ন থেকে একাদশ স্থানে কিছুভাবে শুক্র অবস্থান করছে, তাহলে ভাববেন, বিশেষ করে যখন আপনার ওই লগ্নপতি বা একাদশপতি দশা যাবে, ওটা আপনার জন্য যথেষ্ট খারাপ। অর্থাৎ খারাপ মানে কি, অতি খারাপের জায়গা নিয়ে আসতে পারে। আমি একটা মেসেজ জাস্ট দিয়ে যাই, যারা ভাবছেন যে আমার বাড়িতে কেউ অসুস্থ হয়ে রয়েছে, আমি তাদের কাছে একটা অনুরোধ করব, এই সুদ চক্রমটাকে ভালো করে করান। এই সুদ চক্রমের মধ্যেই কিন্তু আমাদের ভালো থাকা, আমরা কবে থেকে ভালো হতে পারি, বা আমি হয়তো দীর্ঘদিন কোনো রোগের মধ্যে ভুগছি, আমি এমন হয়ে গেছি, শয্যাশায়ী হয়ে গেছি, আমার বাড়িতে এমন এক রয়েছে, হয়তো আমি শয্যাশায়ী হয়ে গেছি, তার ক্ষেত্রে কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান এই সুদ চক্রম অনুযায়ী যদি বুধের প্রতিকার প্রতিবিধান করা যায়, লগ্নপতিকে গার্ড করা যায়, কারণ লগ্নকে আমরা বলি তনুভাব বা দেহভাব, শুক্রের প্রতিকার করা যায়, চন্দ্রের প্রতিকার করা যায়, আপনি কিন্তু অনেকটা ভালো থাকতে পারেন। আজকে সময় হয়তো নেই,
নেক্সট এপিসোডে সুদ চক্রম নিয়ে হয়তো বড় কোনো আলোচনা থাকবে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ সুব্রতদা আপনাকে, সেই সঙ্গে ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। যাওয়ার আগে আরো আরেকবার বলে দিয়ে যাই, যারা মনে করছেন সুব্রতদার সঙ্গে যোগাযোগ করবেন, ফোন করে নিন 9874207060, এছাড়াও 9831707058। আর যারা শুধুমাত্র সুনির্দিষ্ট ভবিষ্যৎ গঠন করতে চাইছেন তারাই যোগাযোগ করবেন, শুধুমাত্র জানার জন্য নয়। আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসছি, নমস্কার। নমস্কার। সমস্যা